নিরাপত্তা চেয়ে আগেই মেল করেছিলেন শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ডিজিপিকে মেল করা হয়েছিল। গতকালই হামলার আশঙ্কা করে মেল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা। যে অভিযোগটা বারবার করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তিনি নিরাপত্তা চেয়ে মেল করেছিলেন, তারপরে এই পরিস্থিতি। দেখুন, গতকালকে কুচবিহারের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের কলকাতায় ডেকে পাঠানো হয় এবং তাদেরকে নিয়ে একটি জরুরি বৈঠক করা হয়। এই বৈঠকের আমরা অভিযোগ করছি মূল লক্ষ্যই ছিল মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তাতে মূল লক্ষ্যই ছিল শুভেন্দু অধিকারীর উপর কিভাবে আক্রমণ হবে। আমরা সরাসরি অভিযোগ করছি যে 19টা জায়গায় টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবার। এই পুরো বিষয়টা আমরা জানিয়ে গতকালকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং আমাদের রাজ্যপালের দপ্তর এবং প্রশাসনিক সমস্ত এন্ডে আমরা এটা কমিউনিকেট করি এবং আমি নিজে অন বিহাফ অফ দ্য অফিস অফ শুভেন্দু অধিকারী আমরা কমিউনিকেট করি এসপি কেও, জানাই যে পুরো ব্যাপারটা এইভাবে প্ল্যান হচ্ছে, আপনারা ইনিশিয়েট করুন। কারণ বিরোধী দলনেতা ওখানে যে যাচ্ছে সেটা অনারেবল কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে এবং সেই অনুমতি নেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের লয়াররা এবং রাজ্যের উকিলবাবুরা উপস্থিত ছিলেন। এই তাতে সিদ্ধান্ত হয়েছিল যে 3 জন কুচবিহারের এমএলএ এবং বিরোধী দলনেতা তারা যাবেন এবং কথা বলবেন এসপির সাথে এবং তার রুট, তার ডিটেল জানানো হয়। এবং তারপরেই সকালবেলা আমরা দেখি যে প্রায় 19-20টি জায়গায় জমায়েত করা হচ্ছে, অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক রোহিঙ্গা বাংলাদেশিদের আনা হচ্ছে তার যাত্রাপথে। এবং সেটা দেখবার পরেই কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থায় দায়িত্বে যারা থাকেন শুভেন্দু বাবু, তারা আজকে কোনো মতেই শুভেন্দু বাবুর কথা শোনেননি এবং তাকে বুলেট প্রুফ গাড়িতে শিফট করা হয়। তিনি সাধারণত বুলেট প্রুফ গাড়ি তার কনভয়ে থাকলে তিনি এন্টাইটেলড হলেও তিনি নেন না, কিন্তু আজকের পরিস্থিতি এতটাই জটিল হয় সেজন্য তাকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যেতে হয়। এই খবর পৌঁছানোর পরেই উদয়ন গুহর নেতৃত্বে খাগড়াগড় যে খাগড়াগড়ের যে জায়গা, যে এরিয়াটায় এই ইনসিডেন্ট হয়েছে, সেখানে উদয়ন গুহ নিজে উপস্থিত হয়ে সরাসরি শুভেন্দু বাবুর গাড়িকে টার্গেট করেন এবং আক্রমণের নমুনা আপনারা দেখুন, বুলেট প্রুফ গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গেছে, সেটা 2 to 3 লেয়ারের কাঁচ থাকে যাতে গুলি আটকায়। ফলে কি ধরনের আক্রমণ হয়েছে আপনি ভাবুন। শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার ছক হয়েছিল। এই পুরো ব্যাপারটাই আমরা কেন্দ্রীয় তদন্ত চাইবো এবং কোর্টে এসপিকে এবং রাজ্যের প্রশাসনকে এর উত্তর দিতে হবে। পুরো গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এই অঞ্চলে, এখানকার প্রশাসনিক ব্যবস্থা লাটে তুলেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে শুভেন্দু বাবু আজকে যে ওখানে গেছে তার অন্যতম কারণ হচ্ছে ওখানকার একাধিক আমাদের যারা এমএলএ তারা দফায় দফায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের এই সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের দ্বারা এবং তাদেরকেই আজকে জড়ো করে আনা হয়েছে, তাদেরকে সামনে এগিয়ে দিয়ে এই আক্রমণ ঘটানো হয়েছে এবং চেষ্টা ছিল তাদেরকে যাতে বাইরে পার করে দেওয়া যায়। আমাদের প্রশ্ন রাজ্য সরকারের কাছে, ভোট পরবর্তী হিংসায় যেখানে আদালত উদয়ন গুহকে সরাসরি ক্রিমিনাল বলে, নোটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছেন, তাকে আপনারা মন্ত্রী বানিয়ে শুভেন্দু বাবুকে হত্যার ষড়যন্ত্র করেছেন। প্রশ্ন উঠছে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায়? যখনই আগে ডিজি, সিএস এবং হোম সেক্রেটারিকে ইমেল করা হয়েছিল তারপরে ওই পরিস্থিতি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে। যেভাবে কোচবিহারে হামলার ঘটনা ঘটলো, যেভাবে বিরোধী দলনেতার কনভয়ের ওপরে হামলা চালানো হলো, তাতে সত্যি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।